মালিক হুকুম করেছ, গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলে তো একটা শব্দ আচ্ছা, পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় তিনটাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। তা আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা, বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীর লিত-তাযীম, রাসূল জগতে সবচেয়ে দামি রাসূল কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ।